কানামাছি গো জানি কবে তারিছো তোরা আমি কইছি তো দাদির সঙ্গে খেলবি না? আমি একটু বাইরে গেছি এই সুযোগে তো দাদির সঙ্গে খেলা শুরু করে দিয়েছিস। আরে যা, আপনাকে কতবার বলবো যে ওর সঙ্গে মেশার চেষ্টাও করবেন না, কথা কানে যায় না তাই না? চল খবরদার ওর সঙ্গে মেশার আপনি চেষ্টা করবেন না। আরে তুই হ্যাঁ খেলা না কি ব্যাপার, তুমি এইভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছো? বাবু ঘুমোচ্ছে, মা কোথায়? তোমার মা কোথায় আমি কি করে বলবো? শোনো, আজকের পর থেকে তুমি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে একটা কথাও শুনবে না, কথাটা মনে রেখো। কি বলো তুমি? তোমার তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে নিয়ে এত বড় কথা বলো? তুমি তুমি ওর গায়ে হাত দিলে? হ্যাঁ দিয়েছি, দিয়েছি তো কি হয়েছে? আমি আর এক মুহূর্তের জন্য এ বাড়িতে থাকবো না। কি করবে কি তুমি? তুমি কি করবে? কি মনে করো তুমি? মানুষ তোমার জন্য অট্টালিকা বানিয়ে বসে আছে? দেখো, পৃথিবীটা এত সহজ নয়, পৃথিবীটা কিন্তু অনেক কঠিন। পৃথিবী যত কঠিনই হোক, আমি এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না। খোকা খোকা ওঠ ওঠ, চল। দীপা, কথা শোনো, দেখো বাড়াবাড়ি কিন্তু একটা সীমা থাকা উচিত। সেই কথাটা তো আমারও, বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। তুমি তুমি তোমার মায়ের বাইরে কখনো কোনো কাজ করেছো? করনি। আমি আমি যে তোমার স্ত্রী, কখনো সেটা মেনেছো? মানোনি। আমি এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না। চল খোকা। দীপা, দীপা যেও না, প্লিজ দীপা যেও না, দেখো তুমি যেও না। তোমার কোনো কথাই আমি শুনবো না। চল খোকা। দীপা যেও না প্লিজ। দীপা, আমার মা একটা দুঃখ মা, তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো না দীপা, প্লিজ। তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো না। খোকা, তোদের এই সংসারে একমাত্র বোঝা হলাম আমি। আজকে তোদের যত অশান্তি, তার সব কিছুই আমার জন্য। দেখ খোকা, তোর সুখের জন্য আমি কিন্তু সেদিন তোকে ছেড়ে যাইনি। আজও তোর সুখের জন্য আমি বলি কি, তোরাই এই বাড়িতে থাক, আমি চলে যাই। মা, মা গো, তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো মা। মা, তোমার আমার জন্মটা শুধু শুধু কষ্ট পাওয়ার জন্য হয়েছে মা, শুধু কষ্ট পাওয়ার জন্য।
কি চাচি, কেমন আছো? আছি ভালো। তোমার প্রায় দেখি এই রাস্তার ধারে এসে দাঁড়ায় থাকো। চাচি, বাড়ি যাও। তুমি যে আরিফের জন্য দাঁড়ায় থাকো, সে আরিফ আজ তোমার মতো জীবনের কাছে শিকার হয়ে গেছে। তুমি বাড়ি যাও চাচি। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি তো প্রায়ই বলো বাড়ি চলো, বাড়ি চলো। আমি চিন্তা করে দেখলাম তোমার কথাই ঠিক, আমি বাড়ি যাব। দীপা, তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি বাড়ি যাবে? সত্যি বলছো দীপা? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি বাড়ি যাব। আর কত এভাবে বাসা ভাড়া করে? আমাদের একটা সন্তান আছে, অন্তত তার কথা তো ভাবতে হবে। দীপা, দীপা তুমি সত্যি বলছো তুমি বাড়ি যাবে? আজ আমি তোমার উপরে অনেক অনেক খুশি। হ্যাঁ, বাড়ি যাব। তবে বাড়ি যাবার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। কি শর্ত বলো? তোমার মাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি বললে? আর একবার বলো। বলেছি তো, ওই বাড়িতে তোমার মা থাকলে আমি ওই বাড়িতে কিছুতে যাব না। এই কি বললে তুমি? তুমি নিজেকে কি মনে করো? কি মনে করো নিজেকে? তুমি আমার মাকে ওই বাড়ি থেকে বের করে দিয়ে তোমার উঠাবো? তোমার এই স্বপ্ন কখনো সত্যি হবে না। আমার এই দেহ প্রাণ থাকতে তোমার এই স্বপ্ন আমি কখনো সত্যি হতে দেবো না। কথাটা মনে রেখো। তুমিও শুনে রেখো, বিয়ের পর মেয়েরা চায় তার স্বামীর বাড়ি, ভাড়া বাড়ি নয়। তোমার মা বিধবা, বয়স হয়ে গেছে। সে যদি তার স্বামীর বাড়িতে বসে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি তো একটা নারী, আমারও তো ইচ্ছা করে স্বামী সন্তান নিয়ে নিজের স্বামীর বাড়িতে থাকতে। স্টপ বিমা, স্টপ। আর একটা কথা তুমি বলবে না।